স্যার আমরা কোনটা করবো, যে কোন চ্যাপ্টার? অধ্যায় 6, বাট অধ্যায় 6-এর 6.2 পর্যন্ত সবগুলা এমসিকিউ, কেমন? তো 6.1, 6.2 তোমরা ভালো করে বাসায় পড়বা, যে জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো মার্কিং করে এসে আমার সাথে ডিসকাস করবা। 6.1, 6.2-তে যেহেতু বেশিরভাগই এমসিকিউ, কোনো ওখানে উপপাদ্য নাই, তো সেক্ষেত্রে আমি ওখানে যাচ্ছি না। আমি সরাসরি 6.3-তে যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে সৃজনশীল, সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, সেখানে কয়েকটা বিষয় আমি দাগাই দিব, সেগুলো একটু দাগাই নিবা। হ্যাঁ স্যার, এখানে একটু করে এই যে স্যার কথা না বলে আমি কি বলতেছি শোনো, 125 পৃষ্ঠায় অনুসিদ্ধান্ত 2, 3, 4 এগুলো একটু দাগাও তো, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 125 পৃষ্ঠা 2, 3, 4 অনুসিদ্ধান্ত, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পাশে লিখে রাখতে পারো দরকার হলে এমসিকিউ, কেমন? এরপরে হ্যাঁ, এরপরে চলে আসো এখানে। এবার এই জায়গাটায় দেখো, এখানে একটা উপপাদ্য আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এটা কত পৃষ্ঠা? 129 পৃষ্ঠা, 14 নম্বর উপপাদ্যটা দাগাও। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা বেশি। এই যে উপপাদ্য 14, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তা অর্ধেক। দাগাইছ? হ্যাঁ, আসো আমরা এটা একটু প্রমাণ করার ট্রাই করি। হ্যাঁ, দেখো স্যার, দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তা অর্ধেক। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি। দেখো এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? তো বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুইটা বাহু, তুমি একটা এ বি নাও আর একটা এসি নাও, অথবা তুমি এ বি নিতে পারো, বি সি নিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি যে কোনো দুইটা বাহু এ বি আর এসি নিচ্ছি। দুই বাহুর মধ্যবিন্দু, ধরো এটার মধ্যবিন্দু হচ্ছে কত? ই, আর এটার মধ্যবিন্দু হচ্ছে কত? ধরো এফ। আচ্ছা, এটা মধ্যবিন্দু ডি দিচ্ছি, ডি দিতেই হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু আমার কাছে আছে। তো বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, মধ্যবিন্দুর কি রেখা? এটা হচ্ছে তোমার সংযোজক রেখা। হ্যাঁ, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর কি রেখা?
সংযোজক রেখা। 3 নাম্বার বাহু কোনটা? বিসি। 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহু বিসি এর কি হবে? সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য হবে তার অর্ধেক। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে প্রমাণ করতে হবে যে কি বলতো, ডিই সমান্তরাল কি বিসি, এটা সমান্তরাল চিহ্ন। ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ডিই হচ্ছে কার অর্ধেক? বিসি এর অর্ধেক, হাফ অফ বিসি। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো তুমি সাধারণ নির্বাচন, তোমার কাছে আছে বিশেষ নির্বাচন, কি লিখবা? বিশেষ নির্বাচন কি লিখবা? ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। স্যার ভালো করে যদি এগুলো উপপাদ্যগুলো খেয়াল করো তাহলে এখানে মুখস্থ হয়ে যাবে, নতুবা উপপাদ্যগুলো অনেক কঠিন লাগবে। হ্যাঁ, কি করতেছো? দরকার নাই এভাবে করে করা। উপপাদ্যের ক্ষেত্রে কম্পাস দিয়ে আঁকার দরকার নেই, তুমি তোমার হাতে এঁকে দিবা আর চোখের দৃষ্টিতে যেটা মধ্যবিন্দু সেটা নিবা, কেমন? কিন্তু ক নাম্বারে যদি তোমাকে বলে যে এটা আঁকো, তখন তুমি চেষ্টা করবা কম্পাস দিয়ে আঁকার জন্য। সৃজনশীলের কতে যদি বলে যে এটা আঁকো, তখন তুমি কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করবে। না, বিবরণ দিতে হবে না, 2 নাম্বারের জন্য অঙ্কনের বিবরণ। ত্রিভুজ এ বি সি এ বি ও এসি এর মধ্যবিন্দু কি যথাক্রমে কি কি বলতো? ই ও কি ডি, ঠিক আছে? তারপর তুমি কি লিখবা? প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ কি বিসি, ঠিক আছে? এবার একটু অঙ্কন করতে হবে প্রমাণের সুবিধার্থে। আমরা একটু কি করব? অঙ্কন করব। কি অঙ্কন করব? দেখো, এই যে দেখো, ইডি কে এফ পর্যন্ত বর্ধিত করি। ভালো করে আগে উপপাদ্যগুলো দেখো, এগুলো লিখতে হবে না, বাসায় লিখেও দরকার হলে ভিডিও ক্লাস আছে ওখান থেকে দেখে নিও, বুঝে নাও। ইডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ইডি সমান কি হয়? ডিএফ হয়। তারপর তুমি সিএফ কি করো? যোগ করো। তাহলে আমরা কি কি করলাম অঙ্কনের ক্ষেত্রে? ইডি কে কি পর্যন্ত? এফ পর্যন্ত বর্ধিত করি যেন কি বলতো? ইডি সমান কি হয়? ডিএফ হয়। ইডি সমান কি হয়? ডিএফ হয়, ঠিক আছে? তারপর কি যোগ করি? সিএফ কি করে যোগ করি। হচ্ছে প্রমাণ। হ্যাঁ, প্রমাণ কিভাবে করবা? তো প্রমাণ করার জন্য আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, দেখো, প্রমাণ করার জন্য আমার প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি করার জন্য? সর্বসম প্রমাণ করার জন্য। কি প্রমাণ করার জন্য? সর্বসম প্রমাণ করার জন্য। তাহলে আসো, আজকে তো উপপাদ্য ক্লাস, হ্যাঁ, একটু টাফ উপপাদ্য, এমনিতেই তোমরা একটু কম বুঝো, আমি চেষ্টা করব সহজভাবে বলার জন্য। হ্যাঁ, তো তোমরা কথা না বলে যদি উপপাদ্যগুলো শোনো তোমাদের জন্য লাভ। নিজেরা কথা বলা মানে তুমি তোমার পাশের জনকে ডিস্টার্ব করা, এটা খুব অনুচিত। তুমি নিজে পড়তেছো না আবার আরেকজনকে ডিস্টার্ব করতেছো, এটা তো অন্যায় কাজ কারবার। দেখো ত্রিভুজ কি কি বলতো? ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ কি বলতো? ডি সি এফ বা ডিএফ সি এ। দেখি বলো সর্বসম করার জন্য কি কি আছে তোমার কাছে? ইডি সমান ডিএফ আছে,
তারপর এডি ইকুয়াল টু ডিসি, কেন এটা ডি এসি এ মধ্যবিন্দু। আমরা কিন্তু অকারণে কোনো কিছু বলতে পারবো না, প্রত্যেকটার একটা লজিক আছে কেন কোনটা সমান হচ্ছে। তারপর তাদের অন্তর্ভুক্ত কোণ কি বলো? অন্তর্ভুক্ত কোণ এ ডি ই সমান কোণ এফ ডি সি। কেন বলো তো? কি কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলে এরা কিন্তু পরস্পর কি সমান। হ্যাঁ, তাহলে সুতরাং ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ ডি এফ সি। এটা কি কারণে সর্বসম বলতে পারলাম? বাহু সর্বসম করার কয়টা কন্ডিশন ছিল? 4টা কন্ডিশন। 4টা কন্ডিশনের মধ্যে এখানে কোনটা কাজে লাগছে? বাহু কোণ বাহু, মানে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, দুই বাহুর ভিতরের কোণ। দেখো এই দুইটা বাহু নিয়ে কাজ করছি, এর ভিতরের কোণ, এই দুইটা বাহু নিয়ে কাজ করছি, এর ভিতরের কোণ। ঠিক আছে? আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ কি বলতো? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ হচ্ছে একই ধরনের বাহুগুলো এবং একই ধরনের কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি সুতরাং এই সমান ডিএফ। আমার যেগুলো লাগবে আমি সেগুলো নিব। এবং কোণ, এ কোণ সমান এ কোণ। কোণ নাম বলো তো? এ ই ডি সমান কোণ ডি সি। এটা মাথায় রাখবা, এ ডি সমান এই দুইটা কোণ। সরি আমি ভুল লিখছি। এ ই ডি সমান এ কোণটা আর এ কোণটা সমান। সরি, এ কোণটা আর এ কোণটা নিলে তো হচ্ছে, যে কোনো দুইটা কোণ নিলে হচ্ছে। অবশ্য তোমাদের এখানে কি নিছে একটু দেখি। এ ডি ই সমান ইএফসি, এ ডি ই সমান ইএফসি। হ্যাঁ এটা নিছে, যে কোনো দুইটা নিলে হবে। এ ই ডি আমি কি নিচ্ছিলাম? এ ই ডি সমান ডিএফসি, এটাও নেওয়া যাবে। অথবা এ ই, এটা নি তোমাদের বইয়ের মতো করে। কি নিছে স্যার? কোণ এ ই ডি সমান কোণ ডি সি কি বলতো? এফ। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান? আমরা এই দুইটা কোণ নিছি। কেমন? আচ্ছা শেষ। এবার আমাদের মোটামুটি কাজ আমরা শেষ পর্যায়ে চলে আসছি উপপাদ্যের। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা? দেখো আমাকে অনেকে বলতে পারো স্যার আপনি প্রথমে এটা নিছেন এখন নিলেন না কেন, বা নিলে কোনো অসুবিধা হবে কিনা? এই কোণটা আর এই কোণটা সমান, নিলে কোনো অসুবিধা হবে না, তোমরা এটাও নিতে পারো। আমরা কোনটা নিছি? স্টার দেওয়াটা নিছি। আচ্ছা সমস্যা নেই। তাহলে স্যার একটা বিষয় দেখো তো, তাহলে এটা লেখা যায় কিনা? এতটুকু কিন্তু যেহেতু বুঝছো আমরা এটা দেখে নিয়ে যাই। দেখো তো, তাহলে তুমি কি কি পাইছো? সিএফ সমান এই সমান, সিএফ সমান এই সমান। তুমি কি লিখতে পারো? বি লিখতে পারো না? পারো কিনা বলো? কেন বলো তো? কারণ এই আর বি কি সমান। এই ইটা ছিল মধ্যবিন্দু, ইটা মধ্যবিন্দু ছিল না? তো এই আর বি কি সমান। তার মধ্যে তুমি পাইছো এই দুইটা ত্রিভুজ সর্বসম করে সিএফ আর কি এই সমান। সিএফ যদি এই এর সমান হয় আর এই যদি বি এর সমান হয়, তার মানে তিনটা কি সমান। এটা তো ইজি বিষয়। আচ্ছা গেল। আবার কিছুক্ষণ আগে তোমরা এ কোনটা, এই যে ডট 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 এই স্টার দেওয়া কোনটা, এই দুইটা কোণ সমান পাইছো না? নাম কি? যে ই এ ই এ ডি ইকুয়াল টু কত? কোণ ডি সি এফ হয় আমরা লিখতে পারি ই এ সমান্তরাল কত? সিএফ। কেন বলো? তোমরা একান্তর কোণ চিনো? জেড অথবা কি
এন, এই যে বিপরীত পাশে অবস্থিত কোণ দুটা যদি সমান হয় তাহলে এ বাহু আর এ বাহু কি হবে? সমান্তরাল। এ বাহু আর এ বাহু কি হবে? সমান্তরাল। বিপরীত পাশে অবস্থিত কোণ দুটাকে আমরা বলি একান্তর কোণ। ঠিক আছে না? তাহলে তুমি কিছুক্ষণ আগে এই কোণটা আর এই কোণটা সমান পাইছো না সর্বসম করে? তো এই দুইটা যদি সর্বসম করে সমান পেয়ে থাকো তার মানে নিশ্চয়ই এ বাহু আর এ বাহু কি সমান্তরাল। আচ্ছা, তাহলে ই এ সমান তুমি আবার কি জানো? বা ই এ সমান বি, তার মানে বি ই সমান্তরাল কি সিএফ। কথা ক্লিয়ার কিনা? বি সি এফ ই, আমরা বি সি এফ ই চতুর্ভুজে, স্যার কথা বলিও না, চতুর্ভুজে তুমি কি পাইছ? বিই সমান্তরাল সিএফ পাইছো কিনা? এবং বিই সমান সিএফ পাইছো কিনা? পাইছো? হ্যাঁ না পাও নাই? প্রমাণ করেই তো আসছি। বি সমান্তরাল সিএফ আবার বি সমান সিএফ পাইছি না? সুতরাং বিসিএফই চতুর্ভুজটি কি হবে? সামান্তরিক হবে। ঠিক আছে কিনা? চতুর্ভুজটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যেহেতু এই চতুর্ভুজটার বিপরীত বাহু কি এটা সমান এবং সমান্তরাল পাইছি, তার মানে চতুর্ভুজটা কি সামান্তরিক। আর চতুর্ভুজটা সামান্তরিক হলে নিশ্চিত হবে। সুতরাং এই দুইটা বাহুও কি হবে? সমান এবং সমান্তরাল। তার মানে আমরা লিখতে পারি বিসি সমান্তরাল কি ইএফ, বা বিসি সমান্তরাল ইডি। বিসি যদি ইএফ এর সমান্তরাল হয় নিশ্চিত বিসি আর ইডিও কি হবে? সমান্তরাল হবে, কারণ একই রেখা। তো রেখাটা একই না? রেখা একই না? এটা পুরাটা তো এটা যদি এটার সমান্তরাল হয় নিশ্চয়ই এটাও এই ইডি এর কি হবে? সমান্তরাল হবে। একটা প্রমাণ শেষ। তোমাকে প্রমাণ করতে বলছিল ইডি সমান্তরাল কি বিসি। কথা ঠিক আছে কিনা? আবার ভালো করে দেখো, আমি কিছুক্ষণ পর দরকার হলে আবার বুঝাই দিব। আবার ইডি সমান, সরি ইএফ সমান ইডি প্লাস কত? ডিএফ। ইডি প্লাস ডিএফ, বা ইডি ইকুয়াল টু হাফ অফ বিসি। বিসি আবার বিসি সমান কি যে ইএফ। ইএফ সমান কি লেখা যায়? ইডি প্লাস কি ডিএফ। স্যার ইডি মানে কত? ইডি ঠিক আছে, ইডিটা ঠিক লিখলাম। ডিএফ সমান ইডি লেখা যায়? ডিএফ সমান ইডি ইকুয়াল টু কত? ইকুয়াল টু 2 ইডি, বা বিসি সমান 2 ইডি। সুতরাং ইডি ইকুয়াল টু কি হাফ অফ বিসি। 2টা এই পাশে গেলে কি হয়ে যাবে? হাফ। শেষ। এখন এই যে উপপাদ্যটা আমি করলাম, এই উপপাদ্য করতে গিয়ে তোমাদের মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে না? দেখো একবার ব্রিফ করে দেই, হ্যাঁ, তারপর লিখলে লিখবা নতুন। হ্যাঁ তো এটা তো কয়বার বলছি ইএডি হবে না কেন? ও আচ্ছা, এই জায়গাটায় এ ই ডি সমান আমরা কি লিখছি? ডি সি এফ। ও আচ্ছা, এটা তখন বলতে হয়, এটা এখন এতক্ষণ পরে আসে বলতেছে কেন? ডাউট লাগলে বলবা না। এটা কি ছিল? ইএডি হবে, ইএডি। আচ্ছা যাক, এবার এই জায়গাটায় আসো। প্রথমে কি করছি? আমাকে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর, আমি আরেকবার একে বুঝাই দিচ্ছি। দেখো এই যে কোয়েশ্চেনটা দেখো,
আমি কাউকে কথা বলতে দেখলে কিন্তু কি ত্রিভুজের এই যে দুইটা বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ, দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা 3 নাম্বার বাহুটার কি সমান্তরাল হবে। যদি নাম দিই এবিসি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি, অর্থাৎ আমার ইডি সমান্তরাল কি বিসি, এটা প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে যে ইডি হচ্ছে বিসি এর অর্ধেক। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করছি, এই দুইটা ত্রিভুজকে কি করছি সর্বসম প্রমাণ করছি। কেন সর্বসম প্রমাণ করছি? যাতে আমি দেখাইতে পারি যে এ বাহু সমান এবং কি সমান্তরাল, এই কারণেই বেসিক্যালি প্রমাণ করা। হ্যাঁ, প্রথমে এই দুইটা ত্রিভুজকে কি করছি সর্বসম করছি। ত্রিভুজ দুইটা যখন সর্বসম হয়েছে নিশ্চিত হবে আমি বলতে পারি এই সমান কি সিএফ, এবং এই কোণটা আর এই কোণটা কি সমান। ঠিক আছে কিনা? তাহলে এই দুইটা কোণ যদি সমান হয়, কথা বুঝিও, এই দুইটা কোণ সমান এবং এইটা আর এটা কি সমান। তোমার কি মনে আছে এটা আর এটা যে সমান? তাহলে এটা যদি সমান হয় নিশ্চয়ই এই তিনটাই কি আসলে সমান, কারণ এটা মধ্যবিন্দু ছিল যে এ বাহুটা আর এ বাহুটা তো সমান। আবার তুমি পাইছো সর্বসম করে এটা আর এটা সমান, তার মানে তিনটা বাহু আসলে কি সমান। আবার এই কোণ আর এই কোণ সমান হয়, আমরা কি বলতে পারি এ বাহু আর এ বাহু কি সমান্তরাল, এ বাহু আর এ বাহু কি সমান্তরাল, কারণ এটা কি কোণ বিপরীত পাশে অবস্থিত কোণ, একান্তর কোণ। একান্তর কোণ সমান হলে বাহু দুইটা কি হয় সমান্তরাল হয়। এই যে ই এ সমান্তরাল সিএফ লিখছি, ই এ সমান্তরাল সিএফ। স্যার ই এর জায়গায় বি লেখা যায় না? কারণ ই এ সমান তো বি লিখছি, তাহলে বি সমান্তরাল কি সিএফ। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই যে চতুর্ভুজটা তুমি পাইছো, এখন তোমার অঙ্ক শেষ। এই চতুর্ভুজটাতে এটা আর এটা সমান এবং সমান্তরাল, তার মানে চতুর্ভুজটা কি সামান্তরিক। আর চতুর্ভুজটা সামান্তরিক হলে নিশ্চিতভাবে বলা যায় উপরের দুইটা বাহুও সমান এবং সমান্তরাল। তাহলে ইএফ সমান্তরাল কি বিসি। ইএফ যদি বিসি এর সমান্তরাল হয় নিশ্চিত ইডিও কিসের সমান্তরাল হবে বিসি এর সমান্তরাল হবে। শেষ। এরপরে লাস্টে বিসি সমান ইএফ লিখে সেখান থেকে হাফ ওপি দিতে পারবা? বুঝো নাই? ফাবিহ বুঝছি তো, ফ্যাবিহা, ও তো ফ্যাবিহা। এখন এটা লেখার প্রয়োজন আছে? লিখতে গেলে সময় নষ্ট হবে না, আমরা উপপাদ্য অন্যগুলোতে চলে যাই পরবর্তীতে। বইও তো আছে পুরাটা, হ্যাঁ, বইয়ে থেকেও দেখে নিতে পারবা। হ্যাঁ, আচ্ছা যাক, কি বলিস? এই স্যার তুমি বুঝছো? হ্যাঁ শিওর, কোনো সমস্যা নাই? ফাইন, ফ্যান্টাস্টিক, অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। স্যার এখানে আসো। এই উদাহরণ 1 আর দাও। উদাহরণ 2 আর দাও। 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর একদম লাস্টে বলবো কোনটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, এখনো বলতেছি না, এগুলো থেকে আসতে পারে, আসতে পারে, আর আসার সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি কোনটা সেটা পরে বলতেছি, অনেক বেশি কোনটা সেটা পরে বলতেছি। হ্যাঁ, পরীক্ষায় চলে আসবে, এটা আসে তো প্রায় সময়। দেখা যাক, এই দুইটা তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবা। আমা আমি হরে গিয়ে কিরে, হ্যাঁ পাইছি। এখন এখন একটু খেয়াল করো, আমরা প্রথমে এটা একটু প্রমাণ করব। দেখো ত্রিভুজ, আমি উদ্দীপক দেখে দেখে এখন কি আঁকবো, চিত্র আঁকবো, আমাকে একটু সহযোগিতা করবা। হ্যাঁ, দেখো উদ্দীপকে কি বলছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের ছেলেদের বেঞ্চে নিয়ে বসাই দিব, তারপর দেখবা কয়েকদিন পরে ছেলে হয়ে গেছো। এবি সমান কি ত্রিভুজ। তুমি এখানে বসছো কেন? যেখানে মেয়েরাই সাক্ষ্য দিচ্ছে তুমি ছেলে, তুমি ওদের হাতে কেন বসছো? চলে যাও। এই ডাক্তার ডাকো।
হ্যাঁ আসো কেন? ও বলতেছে যে এই আচ্ছা স্যার ওয়েট, দেখো ত্রিভুজ এ বি সি, এ বি আর এসি কি বলতো সমান, কেমন? দেখো ত্রিভুজ এ বি সি, তাহলে বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি, বি এ কে স্যার বি এ কে কি পর্যন্ত, বি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন বি এ সমান এডি হয়, বি এ আর এডি কি হয় সমান হয়। স্যার আগে এই দুইটা সমান ছিল, ইয়েস অর নো? এখন আবার এটা কেমন ভাবে বাড়াইছি যেন এ বাহু আর এ বাহু সমান হয়। আলটিমেটলি কি ঘটনা হইলো, এটা এটা আর এটা সমান, তিনটা সমান। তার মানে এখন আমরা ডিসি কি করি, যোগ করে দেই, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমাকে কি প্রমাণ করতে বলছে, উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো, এঁকে ফেলছি, শেষ। এরপরে খ নম্বরে বলছে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2AC, এর চেয়ে সহজ উপপাদ্য নাই। কি বলছে দেখো, বিসি প্লাস আরেকটা কি বলছে সিডি, এই বিসি বিসি কোথায় এখানে, এই যে বিসি, বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2 কি 2AC। দেখো বিসি, এই যে বিসি একটু দেখাই তো এখানে, এই যে বিসি প্লাস কি সিডি মানে এই বাহুটা, রাইট, ইজ গ্রেটার দেন কি 2AC, এটাই তো। আচ্ছা এবার আমি এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি, দেখো খুব ইজি। তোমরা তো নিশ্চয়ই এটা জানো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তোমরা জানো না? তাহলে আমাকে বলো তো, আমি লিখতে পারি না বিসি প্লাস সিডি, বলো তো বিসি প্লাস কি সিডি ইজ গ্রেটার দেন ইজ গ্রেটার দেন বিডি, ইজ গ্রেটার দেন কি বিডি। কেন? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি হয় বড় হয়, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এগুলো 7 নাইলে 8 না 7 উপপাদ্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে কি বড় হবে। কথা বোঝা গেছে কিনা? ধারণা বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি, ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে এবার ভালো করে খেয়াল করো, বিসি প্লাস সিডি, আমার প্রমাণের বাম পক্ষটা কিন্তু পেয়ে গেছি, দেখছো? এখন এদিকে কি 2AC দেখাতে হবে না, স্যার বিডি কে কি লেখা যায়, বিএ প্লাস এডি, ঠিক আছে কিনা? তো প্রমাণ হয়ে গেছে, তোমরা বুঝতেছো কিভাবে প্রমাণ হয়ে গেছে। বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন, স্যার এটাকে কি লেখা যায়, বিএ কে এসি লেখা যায় প্লাস এডি কে কি লেখা যায়, তাও তো এসি লেখা যায় নাকি, কারণ তিনটাই তো সমান, তিনটা বাহু সমান না, তো দুনো জনের জায়গায় আমি কি লিখে দিলাম এসি লিখে দিলাম। সুতরাং বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2AC, প্রমাণিত। পারা যাবে? সহজ আছে না? ওকে ফাইন। পারবা? কিরে অপরাজিতা পারবা? ও বাপ, আচ্ছা এটা শেষ, হ্যাঁ। এরপরে কোনটা, এর পরেরটা হচ্ছে তোমার গ নাম্বার। পারবি না? পারবি না? আচ্ছা তোমরা ক্লাস 9 না? তো ক্লাস 9 এর এতগুলো স্টুডেন্ট কোথায় গেল ঈদের পরে? আচ্ছা সমস্যা নাই। এখন একটা বিষয় হচ্ছে, কোনটা এক্সট্রা ক্লাসে পোলাপাইন আসে না কেন? ক্লাসগুলোকে আমি কি ঠিক মতো নিলা নাকি? ঠিক আছে, গুড গুড গুড। আহারে স্যার আসো এবার, তোমরা এটা করার জন্য রেডি কিনা, গ নাম্বার করার জন্য রেডি? ওকে ফাইন। তাহলে বিসিডি সমান এক সমকোণ, এটা দেখাইতে হবে। দেখো দেখো স্যার বি সি ডি হচ্ছে এক সমকোণ, এটা দেখাইতে হবে, কেমন? এটা তুমি কিভাবে দেখাবা, এটা দেখানোটাও একদম ইজি, আমি একই সাথে করে দিচ্ছি, এখানে করা আছে, এখানে যেভাবে করা আছে আমিও ঠিক সেম পদ্ধতিতে করব, সুতরাং লেখার প্রয়োজন পড়বে না, বুঝে নাও। স্যার দেখো
তোমরা নিশ্চয়ই এই দুইটা বাহু সমান না, তাহলে নিশ্চয়ই এ কোণ আর ওই কোণ সমান না, এ কোণ আর এ কোণ সমান। কেন বলো? কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এখান থেকে আমরা নিশ্চিতভাবে এ কোণ আর এ কোণ সমান লিখতে পারি। দেখো প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজটার নাম বলো, ত্রিভুজ এ সি ডি এ। পাবিহা কি হইল? হ্যাঁ, এডি সমান এসি, সুতরাং এডিসি সমান এসি ডি। ঠিক আছে না? কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তোমরা তো চাইলে কি লিখতে পারো, সাইড নোট লিখে দিতে পারো, সমান সমান বাহুর বিপরীত কোণ লিখলে ভালো। ওই ওই অনেক স্কুলে কাটে না, অনেক স্কুলে কাটে। দেখো এডিসি সমান এসিডি, কেমন? এখানে ক্লিয়ার এটা। আবার ত্রিভুজ এটাতে দেখো তো, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসিএ। কোন কোন বাহু সমান বলো তো? এবি সমান এসি। ক্লাস 8-এ পুরো ম্যাথ বই শেষ, তাও সিলেবাস শেষ হচ্ছে না। না, পুরো ম্যাথ বইয়ের 90% শেষ, তাও সিলেবাস শেষ হচ্ছে না। কি যে প্যারায় আছে, অনেকগুলো স্কুল তো। আমি আজকেও এক্সট্রা ক্লাস দিছি। আজকের চ্যাপ্টারটা শেষ হলে মনে হয় বইই শেষ হয়ে যাবে। কি একটা অবস্থা। হ্যাঁ, স্যার এদিকে দেখো, ত্রিভুজ এবিসিএ, এবি সমান এসি। তাহলে এবার কোন দুইটা কোণ সমান বলো তো? এটা আর এটা সমান, ঠিক না? কোণ কি? স্যার এই ঐন্দ্রিলাকে কথা বলার সুযোগ দিলেন, ননস্টপ কথা বলতে থাকে, দেখছি আমি। এখন ত্রিভুজ এ বি সি এ, এখন পুরা ত্রিভুজ সাথে চলে যাচ্ছি, কেমন? পুরা ত্রিভুজটাতে নিশ্চয়ই এটা লেখা যায়, কোণ বি ডি, ওমা এটা কি আবার কোণ, এই এখন লাস্ট এটা খেয়াল করো, বিডিসি প্লাস ডিবিসি প্লাস বিসিডি সমান কত ডিগ্রি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি। আমি যে কোনো একজন স্টুডেন্টকে দাঁড় করা এটা বুঝাই দিতে বলবো, না পারলে মাইর খাবেন। স্যার এখানে একটা বিডিসি আছে, বিডিসি, বিডিসি কে কি আমি এডিসি লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবো কিনা? পারবো। আর ডিবিসি, ডিবিসি কে কি আমি এবিসি লিখতে পারবো? এবিসি লিখতে পারবো, মাস্ট। আমার মাঝখানের কোণটা তো ঠিক আছে, দেখো মাঝখানের কোণ আমি কিন্তু ঠিক রাখছি, যে কোণের কথা বলতেছি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, প্লাস কি বি সি ডি ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে এটা দেখবা, এই দুইটা কোণ এডিসি আর এবিসি। স্যার এডিসি সমান তুমি কি পাইছো? এসিডি, ঠিক না? এডিসি সমান কি বলো? এডিসি সমান কি? এসিডি, এ সি ডি। আর এবিসি সমান কি পাইছো? এসিবি। লিখে দাও, এ বি সি প্লাস কি কোণ বিসি ডি ইকুয়াল টু কত ডিগ্রি? এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার। 1 ও 2 হতে না, 1 ও 2 হতে আমরা মানটা বসাইছি। বাহ স্যার, দেখি ঐন্দ্রিলা বলো, এসিডি যোগ এবিসি, সরি এবিসি না তো, এটা কি হবে যে এসি, এসি কি বি, সরি, কারণ এবিসি সমান এসিবি, এই এবিসি সমান এসিবি। দেখো ঐন্দ্রিলা বলো, এসিডি আর এসিবি মিলে কি হয়? এসিবি আর এসিডি মিলে কি হয়? ওই এসিডি আর এসিবি মিলে কি হয়? এবিসিডি। কি বলে? হ্যাঁ, কি ডি
আচ্ছা আমি মনে হচ্ছে এবিসিডি, বিসিডি। স্যার দেখো এই দুইটা মিলে কিন্তু বিসিডি, দেখো এ সি বি এটা আর এ সি ডি এটা, তার মানে পুরাটা, এই দুটোটা যোগ করলে মানে এই ছোটটা যোগ করলে কি পাওয়া যাবে, বিসিডি বা ডিসিবি, যে কোনো একটা বললে হয় বিসিডি। আমরা বিসিডি লিখছি কারণ এখানে আগে থেকে একটা বিসিডি ছিল। বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি, রাইট? কয়টা বিসিডি, 2 কোণ বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি, সুতরাং বিসিডি সমান কত, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। প্রমাণিত। পারবেন কিনা এটা লিখলে লিখে নিতে পারো তোমাদের, অথবা তোমাদের বইয়েরটা পড়ে দেখতে পারো, যেটা ভালো লাগে সেটা করবা, অথবা সেম তো বটে, তোমরা তোমাদের মতো করে বুঝলে তো হচ্ছে, অথবা যদি কখনো মনে হয় যে বুঝতেছো না এখান থেকে দেখে নিবা, কি বলেন? হ্যাঁ ইউটিউবে আপলোডেড থাকে, মুছে দিচ্ছি। বুঝছো না, কি বুঝো না? আচ্ছা ফাবিহা বুঝো না, ঘুম আসতেছে যে তো কি হয়েছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে কতক্ষণ পরে বেড ডুলে পড়ে যাবে। হ্যাঁ এই এই তোমার বান্ধবীকে দৌড়িয়ে পেছন থেকে, কোন যে কোনো সময় পড়ে যাবে। তাহলে এটা শেষ, ওকে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ স্যার খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ এখন এই জায়গাটা যে ইম্পর্টেন্ট, এটা তোমরা কিভাবে সলভ করবা এটা দেখার বিষয়। কোয়েশ্চেনটা ভালো করে দেখো তো, বসে বসে সবাই দেখো কোয়েশ্চেনটা দেখো, ততক্ষণ আমি একবার দেখে নেই। সিক্সটিন পয়েন্ট টু শেষ করছি কিনা, 16.2 শেষ করছি, ভিডিও দিছি যে, ভিডিও তো অর্ধেক আনা দিছি মনে হয়, দুইটাই আছে, দুইটা ভিডিও দেখছো ইউটিউবে, দুইটা ভিডিও দেখছো, দেখলে তো ভালো, আমি খুশি হব। 16.2 এর কি বলো, কিন্তু আমায় খুশি করে দিছো, দুইটা ভিডিও থাকলে তো ভালো, আমি ভয় পাচ্ছি যে নাকি একটা আছে, আমি আজকে একটা দেখছি যে মানে ইয়াতে আমার লেকচারে ওই মানে সিগমাতে, এই জন্য টেনশনে আছে, আরেকটা দিনে কেন। স্যার আসো এখানে, আচ্ছা না তোমরা আগে নিজেরা একটু দেখো কোয়েশ্চেনটা, নাহলে বুঝবা না, কোয়েশ্চেন ভালো করে দেখো। পড়াবো।
আসো, খ নাম্বারটা এখানে যেরকম আছে একজ্যাক্ট ওরকম করাবো, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই, লিখে নিতে হবে না। স্যার দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। অনেক সময় টিচাররা এরকম করে না যে ইয়া থেকে তুলে দেয়, কোত্থেকে, মানে বই থেকে তুলে দেয়, তখন এটা তুলে দেয়। হ্যাঁ, সো দেখো এখানে আমাকে কি বলছে, পি কিউ আর একটি ত্রিভুজ। আমি প্রথমে ত্রিভুজটা আঁকি। স্যার উপপাদ্য এমন একটা জিনিস, অনেক টিচার এমন ভাবে বলবে, এমন ভাবে বুঝাবে, তোমার মাথার উপর দিয়ে যাবে আর ভিতর দিয়ে জীবনও ঢুকবে না। হ্যাঁ, তখন তোমার মধ্যে একটা উপপাদ্যের ভীতি চলে আসবে, মানে উপপাদ্যের, শোনো কি বলতেছি, তখন উপপাদ্যের একটা ভয় চলে আসবে। আর উপপাদ্যের ভয় একবার মাথায় ঢুকে গেলে তখন কিন্তু কি সমস্যা। হ্যাঁ, তো উপপাদ্যগুলো আমি একদম ইজিলি বুঝাই দিচ্ছি, জাস্ট একটু গুছিয়ে দেখো। হ্যাঁ, আর যে যে কথাগুলো বলতেছি এগুলো একটু মনে রাখার ট্রাই করো, তাহলে আর ঝামেলায় পড়বা না ভবিষ্যতে। হ্যাঁ, বেশিরভাগ স্টুডেন্ট দেখবা বলবে যে উপপাদ্য কঠিন, উপপাদ্য কঠিন, উপপাদ্য কঠিন। আসলে কঠিন না, জাস্ট তুমি বুঝার চেষ্টা করো না, কিংবা তোমাকে বুঝাইতে গিয়ে এমন ভাবে বুঝাই ফেলছে যে জিনিসটা তোমার ভেতরে কি দেখলেই এখন ভয় লাগে। হ্যাঁ, এই ধরনের যাতে না হয়। স্যার একটু দেখো এখানে কি বলছে, বলছে পি কিউ আর একটা ত্রিভুজ, পি এ কিউ বি আর সি তিনটি মধ্যমা। স্যার পি এ বলছে না, পি এ মানে নিশ্চয়ই পি এর বিপরীত বিন্দু হচ্ছে কি এ। মধ্যমা যেহেতু বলছে নিশ্চয়ই মধ্যবিন্দু কি হবে এ। তারপর বলছে কিউবি, তার মানে পি আর এর মধ্যবিন্দু হচ্ছে বি। আর পি কিউ, পি কিউ এর মধ্যবিন্দু কি বলতো, সরি, হ্যাঁ পি কিউ এর মধ্যবিন্দু সি। এবার আমরা কি করব, এবার আমরা একটু মধ্যমাগুলো এঁকে নেব। এই যে দেখো এখানে, তাহলে আমরা এগুলো আঁকলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমাদেরকে বলছে প্রমাণ করো যে পি কিউ প্লাস কি বলতো পি আর ইজ গ্রেটার দেন কিউ ও প্লাস আর ও। কোনটা, আচ্ছা ও হতো এখানে, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি ও। মধ্যমা আমার কি রে, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে আমার ও। ঠিক আছে, তো এখন তোমার এটা প্রমাণ করতে গেলে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবা যে কনফিউজড হয়ে গেছো, বোধ ভুলে গেছো। তো তোমাদেরকে একটা সহজ পদ্ধতি বলি, প্রমাণ। হ্যাঁ, প্রমাণ করার সময় তোমাকে কি প্রমাণ করতে দিচ্ছে আগে সেটা খেয়াল করবা। তোমাকে প্রমাণ করতে হচ্ছে পি কিউ আর কি পি আর। তুমি দেখো, আর এদিকে কিউ ও আছে আর ও আছে, এগুলো খুব খেয়াল করবা। কিউ ও আর ও এগুলো কোথায় কোথায় আছে, পি কিউ, এই যে পি কিউ আছে, ঠিক আছে। তারপর পি আর, পি আর কোথায়, এই যে পি আর, দেখো বাহুগুলো দেখো, ফাইন্ড আউট করো। কিউ ও, কিউ ও কোনটা, এই যে এটা। আরটা আছে কি আর ও, আর ও কোথায়, এই যে এটা, দেখতেছো, এই যে এই জায়গাগুলোর মধ্যে। তুমি জাস্ট একটা কাজ করো, পি কিউ আছে এরকম একটা ত্রিভুজ নাও তো, দেখিও এই বড় ত্রিভুজ নিবা না, পি কিউ আছে যে ত্রিভুজটা তুমি নিবা, ঠিক আছে, ওই ত্রিভুজের মধ্যে এগুলো এগুলো যাতে থাকে, মানে যে কোনো কিছু যাতে থাকে, যে পি আর, পি আর তো পুরাটা পাবে না, কিউ ও পাতে পারো, এই যে মানে কয়েকটা বাহু যাতে এখানে ইনক্লুডেড থাকে, যেগুলো তুমি প্রমাণ করার জন্য কাজে লাগবে। এই বলো তো কোনটা নিবে, পি কিউ বি। পি কিউ বি নিলে, পি কিউ না, পি কিউ বিটা নাও, পুরাটা নাও, পি কিউ বি পুরাটা নিলে তোমার সুবিধাটা কোথায় আমি তোমাকে বলি। পি কিউ বি ত্রিভুজ পি কিউ বি এ, এটা যখন নিছো তখন তোমার সুবিধা হচ্ছে তুমি তো পি কিউ পাইছো, আবার সাথে এখানের মধ্যে দেখো কিউ ও পাচ্ছ, ঠিক আছে, সাথে এখানের মধ্যে তুমি যে পিবিটা নিছো, পিবি মানে কি, এই যে পিবি, পিবি এর মধ্যে কি আছে, হ্যাঁ আছে না, পিবি কার মধ্যে, পি আর এর মধ্যেই তো আছে, তার মানে এই জায়গাগুলো তোমার কাছে ক্লিয়ার আছে। আচ্ছা, এবার তুমি বলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা সবাই জানে। তার মানে পি কিউ প্লাস কোনটা লিখবো বলো, পি কিউ প্লাস পিবি লিখবা, পি কিউ প্লাস, দেখিও তুমি আবার কিউ বিও লিখে ফেলতে পারো, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে, বিপদে পড়বো, আমি এই জন্য বলতেছি এটা একটু খেয়াল রাখবা। পি কিউ প্লাস কি পিবি ইজ গ্রেটার দেন কি বলতো কিউবি। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আমি এটা কেমনে মাথায় রাখবো, আমি তো যে কোনোটাই বলতে পারি।
পিবি প্লাস কিউবি ইজ গ্রেটার দেন পিবি, এটাও বলা যায়। বলা যায় না? আমি কেমনে মাথায় রাখবো? আমি কেন কিউবি এ পাশে রাখছি? কারণ কিউবি এর মধ্যে কি আছে? ও কিউ। ও কিউটা কোন পাশে? এ পাশে। খেয়াল করছো না খেয়াল করো নাই? আমি কেন এটা এই পাশে রাখছি? এই পাশে কিউ আছে না, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। আর আমার কিউবি এর মধ্যে কি আছে? কিউ ও কিন্তু আছে। ঠিক আছে কথা? না বুঝো নাই মনে হয়? না বুঝো নাই? বুঝলে তো হইছে। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ। এবার আরো একটা ত্রিভুজ নিব, সেটা হচ্ছে এই রিলেটেড ত্রিভুজটা, এই যে ছোট, কারণ এই ত্রিভুজটা নিলে আমার পুরো পি আরটাই চলে আসবে। আগে পিবি ছিল, এখন আবার কি বি আর যদি আমি নেই, তাহলে পুরো পি আরটাও চলে আসবে। তাহলে ত্রিভুজ কোনটা নিব? ছোট ত্রিভুজটা বলো। ত্রিভুজ আর ও বি এ। বলো, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কোন দুই বাহু নিব সেটা বলো। বি আর। বি আর নিলাম। বি আর প্লাস কি? বি আর প্লাস কি বলতো? বিও বা ওবি। বি আর প্লাস বিও ইজ গ্রেটার দেন কত? আরও ইজ গ্রেটার দেন আরও। তুমি দেখছো আরও কোন দিকে আছে? দেখছো? হ্যাঁ, তার মানে তুমি আরোটাকে এই পাশে নিবা, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আরোটাকে যে পাশে নিবা, যে কোনো দুই বাহুর যোগফল 3 বাহু হচ্ছে বৃহত্তর। কথা বুঝা গেছে কিনা? ওইসে, এবার দুটোটা যোগ করে দাও, প্রমাণ শেষ। 1 প্লাস 2, বলো কি কি বলো। পি কিউ প্লাস পিবি প্লাস বিআর প্লাস কি বিও ইজ গ্রেটার দেন কি কিউবি প্লাস কি আরও। আচ্ছা স্যার, এখানে পি কিউ প্লাস পিবি প্লাস বিআর মানে কি পিআর প্লাস বিও একটা করতে গিয়ে চলে আসছে। আচ্ছা, কিউবি সমান কি লেখা যায়? কিউবি সমান কি লেখা যায় বলো? কিউও প্লাস ওবি বা বিও, যেটা লেখো আর কি, প্লাস কি আরও। এবার উভয় পক্ষ থেকে কি চলে যাবে? উভয় পক্ষ থেকে বিও বিও চলে যাবে। তার মানে আমরা লিখতে পারি পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কিউ প্লাস আরও। জাস্ট এই জায়গাটায় প্রমাণিত। জাস্ট এই জায়গাটা একটু টেকনিক্যালি তোমার কাজটা করতে হবে। তুমি তো কিছু বুঝতেছো না। কি বুঝতেছো? বুঝলে ঘুম আসতেছে কেন? মানুষের ঘুম আসে কখন জানো? যখন সে টেনশনে থাকে, প্রেসারে থাকে, বা কোনো কিছু না বুঝে। প্রেসার লাগলে আমার মনে হয় আর কি। তোমার মধ্যে এই ধরনের কোনো কিছু আছে কিনা, নাকি এমনিতেই ঘুম আসতেছে? যে এমনি একটা বালিশ এনে দাও না ভাই। আচ্ছা লিখো, এটা লিখবা। আচ্ছা লিখার তো দরকার নাই, এখানে তো আছে। হ্যাঁ, কোনো দরকার নাই। আচ্ছা এখন আমাকে বলো, এই তো ওদের এখানে তো আরো এই যে এই জায়গাটায় করা আছে। হ্যাঁ বাবা, অবশ্যই যাও, তোমার জন্য আমরা ওয়েট করতেছি। হ্যাঁ যান, আমার দরকার হলে 1 ঘন্টা ওয়েট করব, তাও কোনো সমস্যা নেই, কিন্তু একটু আসিও। সব দরজা বন্ধ করে দাও। রাশি, রাশি, আচ্ছা রাশি এটা বুঝছো? আচ্ছা সবই তুমি কি বুঝছো? আচ্ছা বইটা একটু দাও তো স্যার আমাকে। ও আস্তে আস্তে আমরা একটু করে অ্যানালাইজ করি।
পারবা কিনা স্যার, পারবা কিনা? Yes sir, yes sir, 3/4 কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে যে এই যে দেখছ কি দারুণ সেরা না? তালি দেন না, আমার খুব জোরে তালি। দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বন্ধ করো বন্ধ করো, হয়েছে। এখন এখানে ঘটনা একটা ঘটছে। হ্যাঁ 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 হয়েছে যে শতান কি ডেঞ্জারাস। ও মানে ওর মতো শয়তান পোলা আমি আর জীবনে দেখি নাই, এত দুষ্ট। ও তোমাকে অনেকে তো অভিনয় করে যে বোঝা যায়, মনে করো ও ওকে খোঁচা দিয়ে চুপ করে আছে, তুমি ওকে দেখলে বুঝবা যে ও খোঁচা দিছে, কিন্তু ওই ছেলেকে দেখলে তুমি জীবনেও বুঝবা না যে অন্যায়টা ও করছে। ওইভাবে না বুঝুন, কিন্তু ইতার মতো শয়তান তুমি আর একটাও ভাবে না। স্যার দরজাটা বন্ধ করে দাও। মানে ওকে ওকে দেখলে তুমি বুঝবাও না যে সে এটা করছে, যতক্ষণ না পর্যন্ত সবাই প্রুফ দিচ্ছে স্যার ও করছে। কোন স্যার বিশ্বাস করে না ও এই কাজ করছে, সবাই যখন প্রুফ দেয় তখন বোঝা যায় যে না এইতেই করছে, এইতে কত বড় শয়তান। তো চেহারাটা দেখলে ও বাপ মনে হয় যে কি কি ইনোসেন্ট, মনে হয় যে ও তোমায় খুব ভয় পাচ্ছে, বুঝছো? ও জীবনে এই কাজ করবে না। কি ডেঞ্জারাস, বেশি ডেঞ্জারাস। ও মা ওগো বাজি রে বাজি, তার কথা আমার এখনো মনে আছে, বুঝো তুমি? ওর নাম হচ্ছে আদিত্য বড়ুয়া, খুব ডেঞ্জারাস। স্যার আসো, এখানে আমাকে বলছে পিএ প্লাস কিউবি, এটা করানোর সময় কেউ কথা বলবো না। পিএ, আমি এটা করানোর সময় যদি কারোর কথা বলতে দেখি এখান থেকে বাই করে দিব ডিরেক্ট ক্লাস থেকে। পিএ কিউবি আর সি, পিএ কিউবি আর সি, এগুলো সব হচ্ছে মধ্যমা। ইয়েস অর নো? শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু যোগফলই তো মধ্যমা। তার মানে এই যে মধ্যমাগুলোর যোগফল, মধ্যমা তিনটার যোগফল পি কিউ পি আর কিউ আর, মধ্যমা তিনটার যোগফল বাহু তিনটার যোগফলের চেয়ে ছোট, লেস দেন দিছে। মধ্যমা তিনটার যোগফল বাহু তিনটার যোগফলের চেয়ে ছোট, কিংবা আমি এটা এভাবেও বলতে পারি বাহু তিনটার যোগফল মধ্যমা তিনটার যোগফলের চেয়ে বড়, উল্টা ভাবেও বলা যায়। তার মানে এভাবেও আসতে পারে, উল্টাটাও আসতে পারে, কথা সেম। উল্টাটা আসলে তুমি এতটুকু প্রমাণ করে এটাকে উল্টাই দিবা, বাস শেষ। উল্টাই দিবা মানে এটা আগে লিখবা, তারপর গ্রেটার দেন লিখবা, তারপর এটা লিখবা। আচ্ছা এবার দেখো, এটা আসলে খুবই সহজ একটা কি, এটাকে কি বলে, উপপাদ্য। আমরা করব কি, পিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি। কি পর্যন্ত? পিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন পিএ সমান কি বাঁকা হয়ে গেছে কেন, পিএ সমান কি এডি হয়। হ্যাঁ, পিএ আর এডি কি সমান হবে। হ্যাঁ, পিএ আর এডি কি হবে, সমান হবে। এবার আমরা একটা কাজ করব, এটা হচ্ছে কি কিউডি যোগ করি। কথা ঠিক আছে কিনা? তাহলে অঙ্কনটা একটু লিখি। এফরা তুমি কি বুঝছো? অঙ্কন, হ্যাঁ পিএ কে, এটা ওইটার মতো না, পিএ কে বুক, মনে হয় যে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, কিন্তু ভাজা মাছ ও 3-4 বার উল্টা খাই। পিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন যেন স্যার দেখো, যেন পিএ সমান এডি হয়। স্যার জেনারেল ম্যাথ ক্লাস আরেকটা পাবো না 20 তারিখ 22 তারিখের মধ্যে? আরেকটা দুটো পাইতে পারি তো।
পাইলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, নতুবা আজকে ক্লাস শেষ করা পসিবল না, 11:30 বেজে যাচ্ছে। আর 10 মিনিট ক্লাস নিতে পারবো সর্বোচ্চ, 10 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আরেকটা ক্লাস লাগবে। এখন উপপাদ্যগুলো কি বেশি কঠিন লাগতেছে নাকি? হ্যাঁ, বেশি কঠিন যদি না লাগে তাহলে আরেকটা ক্লাস করলে আমাদের উপপাদ্য এটা শেষ। তার মানে তোমাদের সম্পাদ্য শেষ হয়েছে, উপপাদ্য শেষ হয়েছে, একটা কোয়েশ্চেনের আনসার করতে পারবা নো ডাউট। হ্যাঁ, আর বেশিরভাগ অনেকেরই মনে হয় জেনারেল ম্যাথ মোটামুটি সিলেবাস কমপ্লিট। হ্যাঁ, এটা যদি শেষ হয় তোমার কি সিলেবাস কমপ্লিট হবে নাকি আরো বাকি থাকবে? কনফার্ম? সেট ফাংশন তো শেষ হয়ে যাবে আর 1-2 ক্লাস নিলে, তো এর আগে তো শেষ করে দিব। আর একটা আলোর প্রতিফলন, সেটাও আমি সময়ের মধ্যে, অর্থাৎ তোমাদের 24 তারিখ থেকে পরীক্ষাটা, কাদের 24 তারিখ থেকে পরীক্ষা? সবার 24 তারিখ থেকে পরীক্ষা। তো 24 তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে ন্যূনতম আমি 21 তারিখ পর্যন্ত ক্লাস নিতে পারবো। আজকে কত তারিখ? 15 তারিখ নাকি 16? কি বলো, 16 তারিখ? বুক, আচ্ছা ঠিক আছে, 22 তারিখ পর্যন্ত নিবো। দেখি 23, 24 তারিখে না পরীক্ষা, 22 তারিখ পর্যন্ত ক্লাস নেব। এর মধ্যে আমি শেষ করে দিব 3 চ্যাপ্টার। হ্যাঁ, একদম। কেমিস্ট্রি বায়োলজি তো শেষ হয়েছে না, তো ওদেরকে আমি এখন তেমন না দিলেও চলবে। আমার কথা হচ্ছে যে দেখো, তুমি যদি তোমার কাছে যদি পড়াগুলো বুঝতে খুব বেশি, শোনো একটু বাকি, ওনাকে একটা দিব, ওনাকে একটা ক্লাস দিব। তোমাকে যদি আমি এমন ভাবে বুঝাই যে বিষয়গুলো খুব জটিল লাগতেছে, তখন তোমার হয়তো এটা চিন্তা হইতে পারে ও পরীক্ষার আগে শেষ করছে, কি পড়বো। তোমার কাছে যদি পড়াগুলো জটিল না লাগে তাহলে পরীক্ষার আগে শেষ করলেও কি সেম কথা, তুমি প্র্যাকটিস করে তো পরীক্ষা দিতে যাবা নাকি? হয়তো একটু বেশি সময় লাগবে, যেহেতু এই চ্যাপ্টারটা তুমি আগে পরীক্ষা দাও নাই, সময় লাগবে, কিন্তু তার মানে এই না যে তুমি পারবা না। আমার কথা বুঝাতে পারছি? আসেন, প্রমাণ। স্যার প্রমাণটা দেখো তো। এই বলছি না এটা এটা করার সময় কথা না বলার জন্য? ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর যোগফল তৃতীয় বাহু। আচ্ছা, প্রমাণ করার জন্য আগে একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে একটা ত্রিভুজ দেখতেছো, এই যে ত্রিভুজটা কিউ এ ডি আর হচ্ছে পি এ আর, এই দুইটা ত্রিভুজ সর্বসম করো। কিউ এ ডি আর পি এ আর, ত্রিভুজ কিউ এ ডি ও ত্রিভুজ পি, এটা ইয়া করো, অপরাজিতা করো। পি এ আর কি কি সমান আছে বলো কুইক? কিউ এ সমান এ আর, কারণ কি এ হচ্ছে মধ্যবিন্দু, এই জন্য সমান। ঠিক আছে, তারপর আর কি? পি এ দিও মানে সোয়ার, পি এ সমান এডি না, কারণ ওভাবে করে বাড়াইছি না, পি এ সমান এডি। এরপরে কি কোণ? অন্তর্ভুক্ত কোণ। কি কি বলো? কোণ কিউ এ ডি সমান পি এ আর, ইয়েস অর নো? সুতরাং ত্রিভুজ দুইটা কি? তাহলে কিউ এ ডি সর্বসম ত্রিভুজ পি এ আর, ইয়েস অর নো? কথা ঠিক আছে কিনা? বুঝো নাই? না বুঝো নাই মনে হচ্ছে, কোন জায়গায় প্রবলেম? আচ্ছা বুঝছো। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো কিউডি সমান পি আর। সুতরাং কিউডি সমান কি? পি আর, ইয়েস অর নো? কিউডি আর পি আর সমান, সর্বসম করছে এই কারণে যাতে এই দুইটা সমান দেখাতে পারি। আমার কথা ক্লিয়ার? তো এখন দেখো, আসুন, একটা বিশাল লম্বা ত্রিভুজ দেখতেছো, হ্যাঁ, বট গাছের না, বট গাছ না, এটা তাল গাছের মতো। এর নাম কি বলতো? পি কিউ ডি এ, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেটা কি? পি কিউ প্লাস কিউ ডি ইজ গ্রেটার দেন কত? উপরেরটা কি পি, তাহলে পিডি। ঠিক আছে কিনা? বা পি কিউ প্লাস কিউডি কে কি লেখা যায়? কিউডি কে লেখা যায় পি আর। এই যে কিউডি ইকুয়াল টু পি আর লিখে আনছিলাম, এত কষ্ট করে এটা আনছি কিসের জন্য? এখানে বসানোর জন্য। মানে ধন্যবাদ স্যার। পিডি সমান কি লেখা যায়? মাথা, পি এ প্লাস এডি। ঠিক আছে কিনা স্যার? ঠিক আছে কিনা এটা বলো।
লেখা যায় না? তাহলে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন, স্যার পি এ প্লাস পি এ লেখা যায় কিনা? কারণ এডি হচ্ছে কার সমান? পি এ এর সমান। সুতরাং আমার উপপাদ্য প্রায় শেষ পর্যায়ে, ইজ গ্রেটার দেন টু পি এ। ক্লিয়ার কিনা? 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। এখন দেখো আমরা পাইছি কি, ছোট করে দিই, আমরা পাইছি হচ্ছে পি কিউ প্লাস কি পি আর। খুব খেয়াল করো, আমি যদি জিজ্ঞেস করে এখন না পাই খবর আছে, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন টু কি পি আর, মানে মধ্যমাটা, রাইট? এ বাহু গ্রেটার দেন টু পি এ। ক্লিয়ার কিনা? এবার অনুরূপ ভাবে যদি তোমরা বলতে না পারো খবর আছে, দেখো অনুরূপ ভাবে এটা বলবা যে আফরা, অনুরূপ ভাবে আফরা বলবা। খেয়াল কর আমি কি বলতেছি, আমি যখন এটা নিছি তখন এটা মধ্যমা ছিল, এখন যদি আমি এটা নিছিলাম, পি কিউ প্লাস পি আর, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কি হবে? টু টু দিন সোয়ার, এটা আর এটার মাঝখানে কি? টু কিউবি, টু কিউবি। তুমি বলবা আমি পি কিউ আর কিউ আর নিছি, হ্যাঁ। এখন মুনতাসির বলবা পি আর কি কি আরটা কোনটা বাকি আছে, এটা না? পি আর প্লাস কিউ আর নাকি, বা আর কিউ, পি আর প্লাস কি আর কিউ ইজ গ্রেটার দেন কি হবে? কি আর সি, টু আর সি। ক্লিয়ার কিনা? দেখো দুই বাহু তাদের মাঝখান দিয়ে যে মধ্যমাটা, ঠিক না? কথা বুঝা গেছে কিনা? এ কে বুঝো নাই? চেহারা তো সব বুঝার মতো। 2 নাম্বার 3 নাম্বার, এবার তিনটা যোগ করে দিলে অঙ্ক শেষ। 1 প্লাস 2 প্লাস কত 3, দেখে আমাকে একটু বলো কি কি আছে। পি কিউ প্লাস পি আর প্লাস পি কিউ প্লাস কি রে, দুইটা পি আর, পি কিউ প্লাস পি আর, পি কিউ প্লাস পি আর চলে আসছে। এখানে বলেছি একটু পি কিউ প্লাস পি আর, পি কিউ প্লাস পি আর, পি কিউ প্লাস এটা কিউ আর, পি কিউ প্লাস এটা কি হবে? এটা হতো যে কিউ আর, পি কিউ প্লাস কিউ আর না, পি কিউ প্লাস কি কিউ আর প্লাস বলো আর কি পি আর প্লাস কি আর কিউ। আমার একটু হেল্প করো। তারপর গ্রেটার দেন কি লিখবো? টু পি এ, তারপর টু কিউবি প্লাস টু আর সি, ঠিক না? আচ্ছা এখানে দেখো তো পি কিউ কয়টা? দুইটা, টু পি কিউ। পি আর কয়টা? দুইটা, টু পি আর। কিউ আর কয়টা? দুইটা, টু কিউ আর। দেখিও এখানে একটা কিউ আর আছে, একটা আর কিউ আছে। কিউ আর আর কিউ তো কি সেম। গ্রেটার দেন টুটা কমন নিয়ে নাও, পি এ প্লাস কিউবি প্লাস কত? স্যার একটা জিনিস খেয়াল করো তো, এখানে একটা টু কমন যায় না? আমি উভয় পক্ষ থেকে টুটা বাদ দিয়ে দিই না, নাকি আবার আরেক লাইন বাদতে লিখবো? বাদতে লিখবো, টুটা কমন নিয়ে, হ্যাঁ বাদ দিয়ে দিই। এখান থেকে দেখো টু কমন নিয়ে নিলে আর থাকে কি পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন প্লাস কিউবি প্লাস কি। প্রমাণিত তো। দেখো এটা কি মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফলের চেয়ে কি কিরে? না না, এটা বাহুগুলোর যোগফল, বাহুগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফল অপেক্ষা বড়, বাহুগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফল অপেক্ষা বড়। যদি তোমাকে এটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করো যে বাহুগুলোর যোগফল, এভাবে করে বলতে পারে কথায়, প্রমাণ করো যে কোন ত্রিভুজের বাহুগুলোর যোগফল ওই ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফলের চেয়ে বড় বা বৃহত্তর, তখন তুমি এতটুকু পর্যন্ত শেষ করে দিবা। আর যদি তোমাকে এটা প্রমাণ করতে দেয়, জাস্ট একটু উল্টাই দিবা। সুতরাং পি এ প্লাস কি কিউবি প্লাস কি আর সি লেস দেন কি পি কিউ প্লাস
পি আর প্লাস কি কিউ আর, উল্টাই দিলে হয়ে যাচ্ছে। এটার অর্থ কি, মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফল অপেক্ষা ছোট। ক্লিয়ার কিনা, পারবেন কিনা? না পারবা না, একদম সোজা না। এটা দেখতে কিন্তু মনে হচ্ছিল যে অবুক, ভিতরে কিনা কি আছে, হ্যাঁ জিন আছে মতো না। আচ্ছা এবার একটু ওয়েট করো, ছুটি দিনে আয়। তোমরা ব্যাগ গুছাচ্ছ কেন? তা আমাকে অপমান করছো। স্যার আসো। এবার তোমরা এখানকার এই এখানকার যে এমসিকিউ গুলো আছে 1 থেকে 8 পর্যন্ত বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ লিখো, খাতায় লিখো বাড়ির কাজ। 1 থেকে 8 পর্যন্ত বাড়ির কাজ, 1 থেকে 8 পর্যন্ত বাড়ির কাজ এমসিকিউ। এরপর আরো দিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত বাড়ির কাজ। লাগাইছো? গুড। এরপরে ত্রিভুজের যে কোনো এই যে AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD, একক্ষণ করছি। একক্ষণ মানে এই যে মুছে ফেললাম তো, আই হাই, মানে হ্যালো, হ্যাঁ বলো। 12টা থেকে, হ্যাঁ স্যার একটু দেখো তো। স্যার দেখো, এই তোমরা এত কথা কেন বলতেছো? তোমায় কিছুক্ষণ আগে যেটা বললাম পাইছো? কত নাম্বারটা? কি বলে, কি বললো যেটা? 12 নাম্বার, 12 নাম্বার বাড়ির কাজ পাইছো? এরপর 13 নাম্বার দাগাও, 12 13 দাগাও। 12 নাম্বার তো বাড়ির কাজ দিলাম, 13 নাম্বার করতে হবে না, 13 নাম্বার আমি করাবো, বাট 12 নাম্বার বাড়ির কাজ। তারপরে দাগাও যে 16 নাম্বার দাগাও, 17 নাম্বার দাগাও। না না এগুলো দাগাইতে বলতেছি। 18 নাম্বার বাড়ির কাজ, 18 নাম্বার পুরোটা করাইছি, 18 নাম্বার পুরাটা করাইছি, ভালো করে দেখো। হ্যাঁ 18 নাম্বার পুরাটা করাইছি। এইবার 19 নাম্বার বাড়ির কাজ, 19 নাম্বার বাড়ির কাজ। আচ্ছা এত কিছু তোমার চিন্তা করতে হবে না, 18 দিনাই তো আমি। না না 18 হবে না, 17 হবে যে, সরি স্যার 18 কেটে দাও, 18 লাগবে না। না না 17, একটু বাদ দাও তো, তোমরা ওয়েট করো, আমি বলতেছি। গরু হারিয়ে হতান কথা না শোনো, কথা বল, শুধু বাড়ির কাজগুলো বলতেছি। এবার বাড়ির কাজগুলো লিখো। 12 নাম্বার, 12 নাম্বার, বারো নম্বরের পরে 19 নম্বর বাড়ির কাজ, 19 নম্বরের পরে 20-এর ক খ বাড়ির কাজ। 22 নাম্বার আমরা করছি কিনা বলো, পরে বলো করছি কিনা। তাহলে 22 নাম্বার বাড়ির কাজ, ঠিক আছে। এবার বাড়ির কাজগুলো পাইছো বুঝে। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মোস্ট 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 ইম্পর্টেন্ট এরকম দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ এরকম টাইপসের, আর হচ্ছে এটা। এই দুইটা থেকে একটা শতভাগ নিশ্চিত তোমাদের পরীক্ষা আসবে, এবং নেক্সট ক্লাসে আমি এই অঙ্কগুলো করাবো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা বলছিলাম তোমাদেরকে, বলছি পরীক্ষা আসবে, সেটা হচ্ছে কি এইটা, কেমন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা আরেকটা কথা শুনো স্যার, নেক্সট ক্লাসে আর 2-3টা মানে এরকম একটা টাইম পাইলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসটা হবে আশা করি আজকে কিবা বুধবারে, হইলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে।
ধন্যবাদ স্যার, হায়ার মেথড ফিজিক্স। থ্যাংক ইউ।